আপনাদের হয়তো মনে আছে গত 2024 সালের আগস্ট সেপ্টেম্বর মাসে বাংলাদেশ ভয়াবহ বন্যার সম্মুখীন হয়েছিল এবং এবছর সহ প্রতি বছরই প্রায় বাংলাদেশে বন্যা একটি নিয়মিত ঘটনার মতো। আমরা এই জন্য পার্শ্ববর্তী দেশ ভারতকে তাদের পানি নীতির জন্য দায়ী করি এবং তাদের পানি নীতি অনেকটাই দায়ী। তবে আমরা কিন্তু আমাদের যে দায় বা আমাদের যে দোষ সেটা কিন্তু আমরা বলতে চাই না। আমাদের দেশে এখন খালের সংখ্যা অনেক কম। আপনাদের হয়তো বা মনে থাকবে প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তিনি সারা বাংলাদেশে প্রায় 2000-এর মতো খাল খনন করেছিলেন। বর্তমানে সেই খালের সংখ্যা 1/4 মতো আছে। এবং যদি আমি ঢাকা শহরকে উদাহরণস্বরূপ নিয়ে আসি, ঢাকায় জিয়াউর রহমানের আমলে প্রায় 80টি মতো খাল ছিল, বর্তমানে সেই সংখ্যাটি 20টিরও কম। এখন যখন হঠাৎ বৃষ্টিপাত হয় বা উজানের পানি আমাদের দিকে আসে, এই পানিগুলো কোথায় যাবে? এই পানিগুলো যাওয়ার তো একটি জায়গা রাখতে হবে এবং সেজন্য খাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান যেখানে আমরা অতিরিক্ত বৃষ্টিপাতের পানি বা উজানের পানিটাকে সংরক্ষণ করতে পারি এবং যার জন্য বন্যার যে ভয়াবহতা সেটা অনেকাংশে কমানো সম্ভব। এবং বিএনপি সম্প্রতি তাদের রাজনৈতিক এজেন্ডায় খাল খনন কর্মসূচি এবং খাল পুনরুদ্ধারের বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে আলোচনা করেছে এবং তারা জনগণকে এটি বলে আশ্বস্ত করেছে যে তারা রাষ্ট্র ক্ষমতায় আসলে আবারও এই খালগুলোকে পুনরুদ্ধার করবে এবং প্রয়োজনে নতুন খাল খনন করবে। তাহলে বিএনপি যদি তাদের এই খাল খনন কর্মসূচি আবারও হাতে নেয় তবে আমরা আশা করতে পারি যে বাংলাদেশ অদূর ভবিষ্যতে আবারও এই বন্যার সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারে।